অনেক অনেক অসুস্থতার মাঝেও আপনাদেরকে আজকের এই ভিডিওতে একদম সহজ নিয়মে স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই করে দেখাবো। তাও আবার 2 হাত বহরের মাত্র 4 গজ কাপড় দিয়ে এত এত বেশি ঘেরের স্কার্ট প্লাজো কিভাবে তৈরি করতে হয় আমরা যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আপনাদেরকে একদম A to Z শিখিয়ে দিব কিভাবে মাপ নিতে হয়, কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়। চলুন কাজটা শুরু করি। 2 হাত বহরের 4 গজ কাপড় নেওয়ার পরে প্রথমে আমরা স্কার্ট প্লাজোর উপরে যে পার্ট আছে মানে বেল্টের যে পার্ট, এই বেল্টের কাপড় কেটে নিব। দেখেন এখান থেকে আমরা একটা কাপড় কেটে নিয়ে কাপড়টাকে আমরা 2 পার্টে ভাঁজ করে দিব। এরপরে আমরা এই কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে দিব। কাপড়টাকে আমরা 4 পার্টে ভাঁজ করে দেওয়ার পরে যেখানে আটকানো পাশ আছে এই আটকানো পাশটা আমাদের কেটে দিতে হবে। আমার এই ভিডিও দেখার পর যে কোনো স্কার্ট প্লাজো কিন্তু আপনারা এই নিয়মে তৈরি করে দিবেন। এরপরে একেবারে উপর থেকে 1.25 ইঞ্চি পরিমাণ রাবার লাগানোর জন্য আমাদেরকে কিন্তু এইভাবে দাগটা টেনে দিতে হবে। তো দেখেন আমাদের দাগ দেওয়ার পর এখান থেকে আমাদের বেল্টের পার্ট নিতে হবে 8 ইঞ্চি পরিমাণ। তো দেখেন আমাদের দুই পাশে দুইটা দাগ দেওয়ার পর স্কেল বসিয়ে দাগটা এই মাথা রেখে এই মাথার দিকে এইভাবে টেনে দিব। এবার এই দাগ অনুযায়ী এখানে যদি বাড়তি কাপড় থাকে এই বাড়তি কাপড়গুলো আমাদের কেটে দিতে হবে। দেখেন আমাদের এখান থেকে টোটালে 14 ইঞ্চি পরিমাণ নিতে হবে। কত ইঞ্চি বডির জন্য কতটুকু কাপড় নেবেন A to Z বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো দেখেন আমাদের 14 ইঞ্চি দাগ দিয়ে এখান থেকে কাপড়টা কাটিং করে নিতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা পার্ট আমরা কাটিং করে নিয়েছি, কোমরের পাড়ের জন্য বা বেল্টের পাড়ের জন্য। তো দেখেন অবশিষ্ট যে কাপড়টা ছিল মানে 4 গজ কাপড় থেকে বেল্টের কাপড় কেটে নেওয়ার পর অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়টার 2 মাথা আমরা একসাথে করে দিব। দেখেন কাপড়ের 2টা মাথা আমরা একসাথে করে দিয়েছি। কাপড়ের 2টা মাথা একসাথে করে দেওয়ার পরে এই কাপড়টাকে আমরা কোনাকুনি করে ভাঁজ করে দিব। দেখেন আমরা কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করে দিয়েছি। আপনারা অবশ্যই এই কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করে দিবেন। দেখেন এই কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করে দেওয়ার পর আমাদের একদম উপর থেকে 16 ইঞ্চি পরিমাণ নিচে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দিতে হবে। দেখেন আমাদের একদম উপর থেকে নিচের দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 16 ইঞ্চি নিচে কয়েকটা দাগ দেওয়ার পর এই দাগটা আমরা এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এবার এখানে আমাদের 14 ইঞ্চি এভাবে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে আমরা উপরের বেল্টের পাড়ের জন্য যে 8 ইঞ্চি নিয়েছি সেই 8 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমাদের 15.5 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিতে হবে। পাশের দিকে 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে কোনাকুনি করে এইভাবে স্কেল বসিয়ে দাগটা টেনে দিয়ে এখানে আমাদের হাইয়ের দাগটা দিয়ে দিতে হবে। এবার এই দাগ অনুযায়ী স্কার্ট প্লাজোর সাইডগুলো কিন্তু আমরা কাটিং করে দিব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে একদম সহজভাবে কাজটা শিখিয়ে নিতে পারবেন। তো দেখেন এখান থেকে যে 8 ইঞ্চি পরিমাণ বেল্টের কাপড় এই 8 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এখান থেকে আমাদের 40 ইঞ্চি পরিমাণ স্কার্ট প্লাজোর লম্বাটা দাগ দিতে হবে। দেখেন এখান থেকে আমরা 8 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে 40 ইঞ্চি পরিমাণ এই স্কার্ট প্লাজোটা লম্বা এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দিয়েছি। এবার এই দাগ থেকে নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের নিচে দিয়ে কিন্তু কাপড়টাকে কাটিং করে দিতে হবে। দেখেন আমরা কাপড়টাকে কাটিং করে দিয়েছি। এবার একদম নিচ থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের একদম নিচে জোড়া দিতে হবে। তার আগে কিন্তু আমাদের এখান থেকে কেটে দিতে হবে। কেটে আমাদের 2টা পার্ট আলাদা করে নিতে হবে। দেখেন এখান থেকে কেটে আমরা 2টা পার্ট আলাদা করে নিয়েছি। এটা কিন্তু আমাদের এখানে জোড়া দিতে